বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। মানে কোন সময় মাছ বেশি পাওয়া যায়? ধরেন এখন কি মাছ চলে, শ্রাবণ, আষাঢ় শ্রাবণ একটু ভালো হয়। এই আচ্ছা, এই সময় কি মাছটা বেশি? ইলিশ মাছটা বেশি হয়। আচ্ছা, মানে আপনারা যে জাল ফেলেন সেই জালে কি শুধু ইলিশ মাছই ওঠে না? না, বিভিন্ন পদের মাছ আর কি, ইলিশ মাছ, তারপর অনেক পদের মাছ আর কি। দেখলে মানে মাছের কোনো শেষ নেই? মাছের কোনো শেষ নেই। এক এক মাছ এক এক জায়গায় আলাদা করে রাখেন? জি। তাই বোর্ডে কয়জন থাকেন আপনারা? 16 জন 17 জন থাকি মাঝি নিয়ে। মাঝি নিয়ে? হ্যাঁ। তো ওখানে তো রান্না খাওয়া সব? সব বাবুর্চি আছে আমাগো। আচ্ছা, ওখানে সব রান্না বান্না হয় আর কি। তা এই যে যখন সাগরে আপনারা ঢোকেন কয়দিন ধরে থাকা লাগে একাধারে? থাকে ধরেন ওয়েদার ভালো থাকে, মাছ যদি কম পাই হুম। ধরেন 7 দিন 8 দিনও থাকা পড়ে। আচ্ছা। আর ওয়েদার ভালো থাকলে মাছ যদি পাই 2 দিন 1 দিন পর এসে পড়ি আর কি। মানে মাছ বোর্ডে ভরে গেলে আবার ব্যাক করেন? জি জি। আচ্ছা, তা সেই ক্ষেত্রে আপনাদের মানে পারিশ্রমিক কেমন এই যে পানির ভিতরে? পারিশ্রমিক ওটা একটা লটারির মতো আর কি। ধরেন হ্যাঁ। 2 দিন ওই যে গেলাম 20,000 10,000 5,000 এরকম আর কি, আল্লাহ যেরম যেরম দেয় আর কি। মানে এটা কি মাছের উপরে নির্ভর করে? মাছের উপরে নির্ভর হয়। আচ্ছা, তা এই সময় তো ইলিশ মাছের খুব আমদানি নাকি? জি, এখন ইলিশ মাছের বর্তমান খুব দামি আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইলিশ মাছটা যদি বেশি পাওয়া যায় তাহলে পারিশ্রমিকটাও বেশি হয়? বেশি হয়। তো এই যে পানি আমরা তো দেখলে তো ভয় লাগে, সাগরে যে ঢেউ উতাল পাতাল করে, তো এই ঢেউয়ের ভিতরে আপনারা তো ভিতরে কত কিলো দূরে যান? এটা অনুমান করে বলা যাবে না, অনেক দূরে আর কি। মানে আনুমানিক? আনুমানিক আনুমানিক 100-150 কিলো। 100 কিলো? আরো বেশি হইবে আর কি। আচ্ছা। সর্বনিম্ন আর কি। আর কি যেখানে আমরা মাছের খবর শুনি সেইখানেই আমাকে যাইতে হয়। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলি, সাগর মানে তো পানি, জি। আর পানি মানে তো মাছ। মাছ, কিন্তু মাছের খবর বিষয়টা বুঝলাম না। মাছের খবর আমরা ধরেন মাঝিরা পানি দেখলে বলতে পারে যে পানিতে মাছ আছে কিনা, আচ্ছা। বা পানি দেখলেই বলা যায় আর কি। আচ্ছা, আরেকটা ধারণা বলি। একটা খেয়াল দিয়ে দেখলে যে মাছ হয় কিনা ওইটা পরীক্ষা করে আর কি। আইডিয়া হয়, ডিপেন্ড হয়, তারপর একটা অভিজ্ঞতা ধারণা হয়, তারপর ওইটা মারে জাল। তো ভাগ্যে যেরকমের যে আল্লাহ দেয় ওই রকমের পায়, ওই রকমের পাওয়ার পরে যদি মাছ বেশি হয় তাহলে আইসে পড়ে, আর যদি কম হয় 2-1 দিন থাকে। তো একটা যে আপনাদের যে বড় যে এটাকে টলার বলে নাকি? জি জি। তো এই টলারে ফিশিং বোট, এতে কত মন মাছ ধরে আনুমানিক? ওটা আনুমানিক 1 মাছ নিয়ে আমরা আসতে পারি। 1 কোটি টাকা? জি। ও, তা আচ্ছা, আরো একটা এখানে তো সাগরের ভেতরে যে অনেক সময় তো দুর্ঘটনাও ঘটে, হয়তো ইঞ্জিন নষ্ট হয়ে গেল বা তেল ফুরায়, সময় কি হয়? পড়ছি কারণ সাঁতার ধরেন অন্য বোট আইসে আমাকে উদ্ধার করছে। এই আগা ওখানে বহারে বোট থাকে 100-150 এরকম বোট থাকে। এই মানে আর ওখানে ধরেন সাগরে গেলে গাতা দিয়ে থাকে একজনের সাথে, কারণ একা জি ওই হ্যাঁ যৌথভাবে সবাই থাকতে হ্যাঁ হয়, বহারে বিপদ থাকে। আপদ হলে সবার সহযোগিতা করা হয়। হ্যাঁ হ্যাঁ। তা কি মানে আপনার সবচেয়ে মূল্যবান মাছ কি পাইছেন আপনি? মূল্যবান মাছটাই আমাকে ইলিশ মাছ, ইলিশ মাছ। এটাই মূল্যবান। হ্যাঁ। আচ্ছা, আরেকটা মাছ যেটা বলা হয় পোয়া মাছ, এটাও তো সাগরে হয়। জি। সাগরে সবচেয়ে সস্তা কি মাছ পাওয়া যায়? বেশি মন বেশি কি মাছ পাওয়া যায়? সস্তা বলতে আমাসা ফাহা, তারপর হ্যাঁ ওই তো বিভিন্ন পদের আমাসা আছে আর কি, ওইটাই আমাসা বলে আর কি। হ্যাঁ। তো ওইগুলো কেমন কেজি দাম বাজারে? এগুলো এখন তো বর্তমানে আবহাওয়া খারাপ, মাছ পোনা কম, ওগুলো মোটামুটি এখন ভালো দাম আর কি। মোটামুটি মাছের সময়টা কি শীতের সময় নাকি? না, এই টাইমটাই আমাকে মাছ ভালো হয় আর কি। আচ্ছা। শীতকালও হয় কিন্তু অনেক দিন থাকা পরে আর কি। শীতে তো আবহাওয়া ভালো থাকে, ওয়েদার ভালো থাকে, অনেক দিন থাকা পরে। চিটিয়াং কখনো কি ঝড়ের কবলে পড়ছেন? পড়ছি। তখন কেমন ভয় লাগছে? সেকাল তো ভয় অবশ্যই লাগছে, কিন্তু কুলে আইলে আবার আমাকে তো ওটা হয়ে গেছে, যাই যে অভ্যাস হয়ে গেছে। আমরা বহুতবার সাঁতার কাটছি আর কি। সাঁতার কি কাটে কি 10-20 মাইল যাইতে পারেন? সাঁতার ধরেন এই সাগরে তো সবই পানি, এনাতে সাঁতার কাটতে যাওয়ার কোনো লাইন আছে? না না। ওটা সাঁতার না কাটাই ভালো, আচ্ছা। একখানে চাপটি দিয়ে থাকতে হলে এটাই ভালো। সাঁতার কাটে তো কোনো লাভ নাই, পুষ্কুনিতে ধরেন পড়লে সাঁতার কাটতে ওঠা যায়, সাগরে তার ওঠা যাইবে না। না। এই তা এই অনেক ধরনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম,
আচ্ছা, কুয়াকাটায় তো বিভিন্ন মানুষ আসে এখান থেকে মাছ টাছ কেনে, তো আপনাদের যে জীবন, এই জীবনে তো কোনো নিরাপত্তা নাই সাগরে। না আমার যে ফিরে আসবো এরকম কোনো নিরাপত্তা নাই। তা যখন বাড়িতে বিদায় নেন, যখন মাছ ধরতে যান, তখন বাড়ির লোকজন বাড়ির লোকে তো রাজি না, আমরা জোর করে তাই যাই। কিন্তু আসলে বেঁচে থাকার জন্য মানুষের যেতে হয়। হ্যাঁ হ্যাঁ অনেক কথা শুনলাম আপনার মাধ্যম দিয়ে, অনেক কিছু জানলাম এবং আমার দর্শকরাও জানলো। তো আপনারা কি কিছু মনে করলেন? না না, আমার খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, সাগরের যে গর্জনটা কেমন লাগে তাই? সাগরের গর্জন শুনতে খুব খারাপ, কিন্তু আমাকে আল্লাহ ইনশাল্লাহ ভয় লাগে না আর কি, যাইতে যাইতে অভ্যাস হয়ে গেছে। নতুন মানুষ এখন আর সাগর এই টাইমে, কিন্তু যেকাল আবহাওয়া ভালো থাকে সেইকালে নতুন মানুষ। যখন আপনারা 10-12 জন এক বোর্ডে থাকেন, তখন রাতের কালে তো অনেকে গান বাজনাও করেন না? এখানে তো বিভিন্ন ধরনের গান, যার যেরকম ভালো লাগে সেরকম গান গায়। তো সেরম একটা গান কি হালকার উপরে গাইবেন? শোনান এক লাইন ভাই। জাকির ভাই একটা গান গাই শোনাও। আচ্ছা, ধরেন। বলো, গাও। আরে বাহ, নাসির ভাই দি গাও। এই তো আমাকে লোক, আরে গান আমাকে না, দলের লোক। আপনি গান, তুমি গাও। গান আমি ধরছি তো এটা। তুমি একটা গান গাও ভাই, প্লিজ ভাই। বন্ধুরা, এই সাগরে তারা যায়, তারা অনেক আনন্দ উৎসব করে, কিন্তু ক্যামেরার সামনে তারা গান গাইতে পারে না, কারণ এরা এখন বোবা হয়ে গেছে। তো ঠিক আছে ভাই, অনেক ভালো থাকবেন। আর যারা এই যে আমার দিকে একটু তাকান, যারা এই সাগরে যাইতে চায় তাদেরকে কি বেড়াইতে নিয়ে যাবেন আপনি? অবশ্যই, হ্যাঁ জি নিয়ে যাবো। আচ্ছা। তো ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন। ঠিক আছে। আপনারা ভালো ভালো মাছ ধরেন দেখে জনগণ খাইতে পারে। ওকে। আর যারা কুয়াকাটা আসেনি তাদেরকে কি বলবেন? গেস্ট, ধন্যবাদ তাকে আসতে তাদের দাওয়াত করে দেন নাকি? জি আচ্ছা ঠিক আছে, অনেক ভালো থাকবেন ভাই। ওকে, আসি। ওকে। যখন তখন কাটা ব্রিজে ঘুরতে ঘুরতে আমরা এক ভাইয়ের দোকানে চা খাইলাম, অসাধারণ চা, মানে রং চার ভিতরে যে মশলাপাতি দিছে, আমার এই ভাইটা চা বানাইছে। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, কত বছর ধরে চা বানান? আমি আজকের এই 10 থেকে 12 বছর এই চাই বেচেন? হ্যাঁ বীজের এখানে? হ্যাঁ বেশি। তো এই কেমন মোটামুটি চলছে? মোটামুটি ভালো চলছে আল্লাহ তাই? হ্যাঁ, মানে কেউ কিছু বেচা কিনা হোক না হোক, চার দোকানে তো বেচা কিনা হয়, কিছু হয়। সেই ক্ষেত্রে আপনি মোটামুটি মোটামুটি আপনার সবই সিজন। খুব ভালো রাখছে আল্লাহ। আচ্ছা যাক, আপনার ভালো লাগছে মানে আমাদেরও ভালো লাগতেছে। তো এই যে সাগর পাড়ে তো ভ্যারাইটিস লোকজন আসে, হ্যাঁ অবশ্যই আসে। হ্যাঁ দেশ বিদেশি লোকজন হ্যাঁ আসে। আসে। তো কেমন লাগে লোকজন? খুব ভালো লাগে। আর এই যে সাগর পাড়ে যে হাওয়া খাচ্ছেন আর চা বানাচ্ছেন, হ্যাঁ জীবনটার কাছে কেমন লাগে? খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগছে। খুব মানব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মুসল্লিয়াবাদ। সে আশেপাশে, কুয়াকাটার আশেপাশে? হ্যাঁ কুয়াকাটা আশেপাশে। মানে তার মানে আপনার স্থানীয় লোক এখানকার। তো এই যে বীজের আর কি কি জিনিস থাকলে ভালো হতো একটু বলেন তো? আর তো বিচের পারে তো মানে আশেপাশে আর কি থাকলে ভালো হতো? আশেপাশে আরো একটু ভালো বেঞ্চ, হুম, তারপর থাকলে তো ভালো হতো। ভালো হতো, কিন্তু এই আমরা দেখতেছি এখানে ময়লা আবর্জনা চারিদিকে, এই বিষয়টা কি দেখে না কেউ? হ্যাঁ অবশ্যই দেখে, কিন্তু এটার ওই জাল ফালাই না তো হ্যাঁ, আগের, আগে। ওই জালটা আর কেউ ডুই না। কিন্তু এই হয় না? যারা এখানে কি ওরকম কোনো লোকজন আছে যে সাগর পাড়ে পানির বোতল, হ্যাঁ, বা এই যে প্লাস্টিকের যে বোতল বা ময়লা টয়লা এগুলো বাদামের ছোকলা টোকলা যারা ফেলে, এখানে ডাস্টবিন টিন এরকম আছে 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 অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু সেটা ফেলছে না। না না হ্যাঁ। তো এটার জন্য বিশেষ করে তো স্থানীয় লোকজন কোনো দায় না, না যারা ঘুরতে আসে পর্যটক। না হারা তাই না তো। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে আমাদের সম্পদ। এই প্রকৃতির যে দান, এই যে কুয়াকাটার যে সাগরের বীজ, এখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো না। আমরা যারা আসি, আমাদের এখানে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন আছে, আমরা অনেকে চিপস খাই, বাদাম খাই, বিভিন্ন খাদ্য খাবার এবং প্লাস্টিকের যে বোতলগুলো, এইগুলো থাকার ফলে পরিবেশটা অনেক নষ্ট হয়। তো সেই জিনিসগুলো আমরা ফেলবো না। ভাই, আরেকটা সংসার জীবন তো আছে, হ্যাঁ হ্যাঁ আছে। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা আমার এক ছেলে এক মেয়ে। যাক, মানে সুখী। হ্যাঁ আল্লাহ তাআলা খুব সুখী। আচ্ছা, আর ভাবি প্রেম করে বিয়ে করছিলেন নাকি? না 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 না, মানে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে হয়েছে। প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ এখন এই যে চা, আপনি এত সুন্দর চা বানাইলেন, এই কি ভাবির বানাই খাইছেন না বাসায় ভাবি বানাই খায়? না হেরাও বানাই খায় বাসায়। হ্যাঁ আপনার হাতের চা খাই নাই? না আমার হাতে তো আর লাগে না, হেরাই যথেষ্ট। আর এরকম? আমি হাকতা খাই। ও, আচ্ছা যাক, তাতে করে তো মোটামুটি সুখী জীবনটা। হ্যাঁ ও, তো আপনি ভবিষ্যতে কি কি করতে চান?
এই চার দোকানে থাকবে নাকি? না, চার দোকান কি আর সবসময় থাকবে? মানে দেখি কি করা যায়, আল্লাহ আচ্ছা। কোনটায় থেকে হ্যাঁ। কোনটায় নেয়। সাগরে গেছেন কখনো পানিতে? হ্যাঁ, গেছি সাগরে, মাছ অনেক ধরতে, আগে, মাছ অনেক আগে গেছি। মাছ ধরতে? আরো ধরেন 10 থেকে 15 বছর আগে। তাই এই কি সেই মাছ ধরতে এখন কি যাইতে মন চায় নাকি? আর মাঝে মাঝে একটু বেড়াই যাইতে মনে চায় আর কি, টলারে। ও যেমন আমরা এই লেবু বাগান নেমুক জায়গায় ঘুরতে যাই, আর আপনাকেও সাগরে ঘুরতে মন চায়, মন চায় একটু। ভয় লাগে না একটু? না, ভয় নাই, কিসের ভয়? কি করেন, সাগরের পানির মধ্যে ভয় লাগে না? না, কোনো ভয় নাই। আসলে বন্ধুরা, মানুষ অভ্যাসের দাস। কেন আমরা যারা গাড়িতে চলাচল করি, প্লেনে চলি, ট্রেনে চড়ি, আমাদের কিন্তু সড়ক পথে ভয় লাগে না, কিন্তু নৌজাহানে উঠলে আমাদের ভয় লাগে। আর ওনাদের বাসে উঠলে ভয় লাগে নাকি? না না, আমাদের কোনো ভয় নাই। কোনো ভয় নেই? না না। মানে ওনাদের জলে স্থলে আকাশ কোথাও ভয় নেই। এটা হলো কুয়াকাটা, মেড ইন কুয়াকাটা। এবং এই এলাকার মানুষ একদম তরতাজাইরা ইলিশ খায় নাকি? জি। তো খুব ভালো লাগলো ভাই, আপনার সাথে অনেক কথা বললাম। আমার যারা যখন তখনের দর্শক যারা দেখছে, তাদেরকে একটু বলে দেন তো, যখন তখন। যখন তখন হ্যাঁ, এক লাইন কি গান শোনায় দেবেন? অসাধারণ। আমার এই ভাইয়ের হাসিটা দেখলেন একটু, ভাই আমার ক্যামেরার দিকে একটু তাকান। এই যে আমার এই ভাইয়ের হাসিটা দেখছেন, এই হাসিটা কিন্তু কোটি টাকার চেয়ে কম না নাকি ভাই? তাহলে আসি, ঘুরে টুরে যাওয়ার সময় আর এক কাপ চা খেয়ে যাবো, ওকে? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। আপনার চার দাম কত, মানে কাপ কত করে? আমি কাপ বেচি 5 টাকা, 10 টাকা। মানে দুধ চা 10 আর রং রং চাও 10 টাকা বেশি আর কি। আচ্ছা, দুধ চা 15। দুধ চা 15। হ্যাঁ। মানে কাপ বেচেন, হ্যাঁ। চা বেচেন না? ওই তো আর কি, চা ওই চা কাপ বাদে। ও আচ্ছা, কাপ বাদে চা। ঠিক আছে, মজা করলাম ভাই, ভালো থাকবেন। ওকে, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছো তুমি? ভালো আছি। একটু বসবো তোমার এখানে? আচ্ছা বসেন। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 16। 16 বছরে যে তুমি গাড়ি চালাচ্ছ, এটা কোনো কথা? 16 হয়নি তো, তোমার বয়স হলো 12 বছর। আমার বয়স 16। হ্যাঁ, কিভাবে 16 হয়? তোমার তো মোচি উঠিনি। হ্যাঁ, মোছোটা লাগে, সবার কি এক বয়স চিনে? ও বুঝছি, মানে এই এলাকায় বয়স বেশি, পরে মোচ ওঠে। তাই এই যে গাড়ি চালাচ্ছ, একটু স্টার্ট বন্ধ করো, খামাকা তেল পোড়ায় লাভ নেই তো, আছে? তাই এই গাড়ি চালাচ্ছ কত বছর ধরে? 4.5 বছর ধরে। 4 বছর। তার মানে কয় টাকা নেওয়া এটা? চার এখান থেকে ফুল রাইট হইছে যাইয়া 200 টাকা, আর হাফ রাইট হইছে যাইয়া 150 টাকা। ও মানে ফুল হাফ আছে? জি তাই এখন এটা কি বয়স হিসাবে ফুল হাফ, না যে যতটুক যাইবো? জি যেতে। আচ্ছা, তাই এই তোমার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আরাফাত। আরাফাত। জি। বাহ, বন্ধুরা, এই যে আরাফাত, ছোট্ট একটা ভাই, ওই গাড়িটা চালায় এখানে। আপনারা যারা কুয়াকাটায় আসবেন, এসে আরাফাতের গাড়িতে উঠবেন এবং সুন্দর করে ও চালাবে। কিন্তু তোমার তো ড্রাইভিং লাইসেন্স নেই। জি বিজে তো আর লাইসেন্স লাগে না, জি ফাঁকা রাস্তা যাওয়া। হ্যাঁ, তো কোনো দুর্ঘটনা ঘটছে কখনো? জি না। ঘটে নাই? আচ্ছা, তো তোমাদের বাড়ি কোথায়? আমার বাসায় সামনে কম্পিউটার সেন্টার। ও, তার মানে তোমরা এই এলাকারই লোক। জি। তাই এই যে তুমি গাড়ি চালাও, তোমার গাড়িতে তো অনেক মেয়েরা ওঠে, হ্যাঁ? অল্প বয়সের কোনো মেয়েরা উঠছে? হ্যাঁ, সবই ওঠে। তা সেই মেয়ের সাথে কি একটু প্রেম ঠেমের এরকম কিছু হয়েছে? জি না। সত্যি করে কও। আচ্ছা, যাই হোক, ওকে একটু লজ্জা পাচ্ছে, আর একটু বড় হলেই প্রেমের বয়সটা হইব। তো এই সাগর পাড়ে চালাইতে কেমন লাগে শোনা? অনেক ভালো লাগে। ভালো লাগে? এই চালানোর সময় তো একটা গান মনে আসে না? হ্যাঁ, জি। সে গান কি এক লাইন গাইতে পারবা? হালকার উপর একটা বলে দাও, এক লাইন শোনাই দাও, এক লাইন গাও, গাও। কখনো গাজা কখনো বাবা, মদ ছাড়া তো চলে না। আহা। নেশায় আশায় অতীতের কথা ভাবে না। কখনো গাজা। গাও। বাহ বাহ বাহ, ও আসলে ও লজ্জা পাচ্ছে। তো এই গাড়িটা কিভাবে চালাইতে? মোটরসাইকেলের মতো? হ্যাঁ ভাই, আমার একটু শিখাই দিবা কিভাবে? কত মোটরসাইকেলের মতো? ও কি স্টার্ট দিতেইব? ও, এটা স্টার্টের লাইন আবার আলাদা। এটা কিভাবে? ওই, এটা স্টার্ট হয়ে গেল গাড়ি। আচ্ছা, এবার কে এইখানে বসতেইব? আচ্ছা, এই বসলাম, বসে আচ্ছা এবার তুমি এটা ধরো, মাইক্রোফোনটা ধরো। হ্যাঁ, এটা এবার পিক আপ দিলেই চলবো। বন্ধুরা, এই আমার এই যে আরাফাত ভাই, ও এইভাবে গাড়ি চালায়, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, দেখি কীভাবে যায়। ও মোর স্বপ্নের রানী তুমি কাছে এসো, এইবার ঋতু ফাল্গুনে তুমি এসে থাকো। বাহ, অসম্ভব সুন্দর এই গাড়িগুলা। আমরা এখান থেকে এবার ঘোরাবে, তাই তো? বন্ধুরা, আমরা চেষ্টা করছি আসলে
আমার তো এরকম চালানোর অভিজ্ঞতা নেই, তারপরেও আমরা যাচ্ছি। বাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনার নামটা কি? মোহাম্মদ দোজাহান। মোহাম্মদ দোজাহান। দোজাহান। জি। দোজাহানের মালিক তুমি? হ্যাঁ হ্যাঁ, পারোয়ার দেখা, বা খুব সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? স্থানীয় জায়গার। এখানকার লোক? জি। আচ্ছা বড় ভাই, একটা জিনিস আমি জানতে চাই, সেটা হলো এই যে কুয়াকাটায় তো আপনাদের জন্ম, জি। এই সাগরে কতবার গোসল করছেন? হ্যাঁ, বহুত। হিসেব করে তুলেন। আসলে বন্ধুরা, এটা একটা আজগবি প্রশ্ন করা, যেগুলোর কোনো উত্তর হয় না, কারণ ওনার জন্ম এখানে এই সাগর পাড়েই অজস্রবার, যেগুলো হিসাব থাকে না। তারপরে মজা করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দেশ বিদেশের মানুষ তো আসে, অনেক। তো আপনাদের এই সাগর পাড়ে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করে এবং অনেক ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে, তা কোন জিনিসটা সাগরে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? এই পর্যটক আইলে ভালো লাগে। আইলে ভালো লাগে, জমজমাট হইলে। জমজমাট লাগে। তা আপনার ব্যবসা বাণিজ্য কি? আর এই ক্যামেরার দোকান আছে, স্টুডিও। আচ্ছা, স্টুডিও। তাই তো ক্যামেরার ব্যবসা তো আসল ব্যবসা। জি। কারণ ছবি এগুলা। হ্যাঁ, ছবি 5 টাকা করে পার পিস। আচ্ছা, তা আমি আরেকটা জিনিস জানতে চাই, এখন বিভিন্ন ধরনের মোবাইল হতে আপনাদের কি একটু কম হয়েছে? একটু ব্যবসা কম আর কি। না তারপরেও মোবাইলের ছবি আর ক্যামেরার ছবি তো এক হয় না। এক হয় না, না। তারপর কিছু হয়, ব্যবসা এককালে নীল যায় না আর কি। চাই না, মানে তারপরে আপনার বেঁচে আছেন, সিজনে একটু বেশি হয়। সিজনে বেশি হয়। আচ্ছা, তো এই যে আগে বীজ, ছোটকালে বীজ কি এই পর্যন্ত ছিল না আরো আগাই ছিল? অনেক দূর ছিল, এখান থেকে 3.5 মাইল দূর ছিল সাগর। আচ্ছা। হ্যাঁ, আমার ব্রিটিশের বাংলা ছিল, ওখানে গাড়ি ছিল ব্রিটিশের। হ্যাঁ, প্রায় এখান থেকে 3.5 মাইল আমরা ওই দেখছি, মানে দেখছেন? জি। এত দূর, এত কাছে পানি ছিল না? না, আমার এই বেরিবার থেকে সাগর চিনে না, এত দূর ছিল। আচ্ছা, তাহলে এটা, এই ঘটনা কিন্তু অনেকে জানে না। এটা তো আস্তে আস্তে আগায় চলে আসে। 300 একর একটা জমি নিয়ে একটা নারকেল বাগান করছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে এই যে মিঠুন রুজিনিয়া নূতন ওরা যে একটা ছবি করে গেছে এই জায়গায় 3 মাস বইয়া। আচ্ছা। ওই যে অফিসার ছবি। অফিসার, হ্যাঁ, ও অফিসার ছবির গানের কথা মনে আছে? হ্যাঁ। কি বলেন তো? নাগর আমার কাছাফিরিত পাকতে দিল না। আরে বাবা, একটু এক লাইন একটু বড় ভাই একটু শুনতে চাই, একটু শোনান। নাগর আমার কাছাফিরিত পাকতে দিল না। একটু সুরে সুরে গান। ওই নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। তারপরে কি মনে নেই আর? মানে সম করে আমার একলা শুতে ভয়। মানে আমার ভাই যখন ইয়াং বয়স ছিল, ওই সময় হাগো লাগে ছিলাম। ছিলেন? জি। মিঠুনরে দেখছেন তো? মিঠুন চক্রবর্তী, মিঠুন রুজিনিয়া নূতন। আচ্ছা। হাপ্পার হাসান ইমাম। হ্যাঁ, এবার ওই ভারতের সবারই চিনি, আমার বাংলাই ছিল। আমার আচ্ছা, আপনাদের বাংলোই থাকতো? জেলা পরিষদ বাংলায় থাকতো। এইটাই জেলা পরিষদ বাংলো? আমার আব্বা ওখানে চাকরি করতো। ও, তাহলে তো এটা তখন তো এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। না। এই যে কালের সাক্ষী আমার ভাই, যে এখানে অফিসার সেই ছবিটা শুটিং হয়েছিল, সেই কত ঘটনা, এবং বীজ অনেক দূরে ছিল। আসলে এখনকার আমরা তো এসে দেখছি রহমান এখানে নাইট হেল করছে, হ্যাঁ দেখছি। আচ্ছা, আবার পর্যটন ঘোষণা দিয়ে গেছে, তাও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি এখানে এসে ছিল, আপনি সেটা দেখছেন। ইভেন এই পর্যটন এলাকা উনি ঘোষণা করছেন। বন্ধুরা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে জেলা পরিষদ বাংলা উনি উদ্বোধন করে গেছে 81-তে। বন্ধুরা, আপনাদের আরো একটা ইনফরমেশন দিই, ভাই যেটা বললেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি এখানকার যে বাংলোটা সেটা উদ্বোধন করে দিয়েছিলেন, এটাও একটা ইতিহাস এই কুয়াকাটার। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না ভাই? না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তারপরে ওই যে গাড়ি টেরি আর কি ওদিক দিয়ে এই করে আনছে, ফেরিতে করিয়া। আচ্ছা, ওই সময় তো এই আমরা অনেক ইতিহাস অনেক কিছু জানলাম, কিন্তু এই জায়গাটার নাম কুয়াকাটা কেন নাম হয়েছে বলতে পারবেন? কুয়াকাটার নাম হয়েছে আমার আগে কুয়া খুঁজছিয়া পানি খাইতো, আর ওই কাটা দিয়ে বেড়া দিয়ে রাখতো, যে গরু ছাগলে যে পানি না খাইতে রে, ওইটা পানি ছেঁকে ছেঁকে আমরা খাইতাম আগে। তখন তো টিউবওয়েল ছিল না। তারপরে আবার কূপ দিচ্ছে, 10 ঘর মিলে একটা পাকটিঞ্জির আর কি কূপ। আচ্ছা, ওইটা দিচ্ছে। তাই আমাদের বাড়ির ভিতরে একটা আছে, আবার ওই পাড়ার সামনে 2টা আছে। হ্যাঁ, এইভাবে সরকারিভাবে কূপ দিচ্ছে। তো আমি একটা জিনিস দেখলাম ভাই, অনেক জায়গায় ঘুরছি, অনেক দেশ ঘুরছি, কিন্তু কুয়াকাটার মানুষের এত আন্তরিকতা কেন ভাই, এটা বলেন তো? এটা মানে বিদেশিকে দেখলে সবাই একটু মায়া লাগে। তারপরে 2টা কথা কয় যে সাগরের বিষয়ে, সাগর কত দূর, হ্যাঁ এগুলো কয়, একটু ভাল লাগে। হ্যাঁ গো ভাল লাগে, আমাকেও ভাল লাগে কইতে। ঠিক আছে। তো বন্ধুরা,
আসলে আমি অন্তর থেকে বলি, অনেক জায়গায় ঘুরছি, অনেক দেশ, কিন্তু কুয়াকাটার মানুষের কথা আমি কখনো বলবো না। যার কাছে যাই, যার সাথে দেখা হয়, যে রিক্সায় উঠি বা অটোতে উঠি বা যে বাংলোতে আমরা ছিলাম, প্রত্যেকটা মানুষের আন্তরিকতা, মানে এটা ভুলবার নয়। এটা আমার স্মৃতিতে একটা বড় উপহার গেতে যাবে। তো বড় ভাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আর আরেকটা কথা জানতে চাই যে জীবনে অনেক বছর কেটে গেল, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর ঢাকা শহরে কি যাওয়া হয় মাঝে মধ্যে? যাই। আচ্ছা, আসবেন, দেখা সাক্ষাৎ হবে। Yes. ওকে, তাহলে আমরা যাই। আমাদের অনুষ্ঠানের নাম যখন তখন, একটু বলেন তো যখন তখন। যখন তখন। ওকে, যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, আপনারা দেখছেন যে মাছ ধরার নৌকা প্রস্তুত করছে, তারা জাল রেডি করে, ওরা একটু পরে হয়তো তারা সাগরে মাছ ধরতে যাবে। ভাই কেমন আছেন ভাই? ভালো ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাই, এই যে এই জালটা কি মানে ইলিশ মাছ ধরা জাল নাকি? হ্যাঁ ইলিশ মাছ ধরার জাল। এই যে এত বড় বড় ফোক, তার মানে ছোট ছোট মাছ তো বেড়ে যাবে। হ্যাঁ ছোট মাছ বের হয়ে যায়, আমরা বড় মাছ ধরি। বড় মাছ ধরেন, কিন্তু ছোট মাছ যাদের চাহিদা তারা কি করবে? ছোট মাছও অনেক ধরে, আমরা তো মানে গভীর সাগরে যাই, তো বড় মাছ ধরি আমরা। মানে আপনার কি মূলত ইলিশ মাছ ধরার জন্য যাচ্ছে? ইলিশ মাছ ধরি আমরা। নামবেন কখন? সকালে। কালকে সকালে। আর কয়দিন থাকতে হবে? এটা সঠিক নেই, মানে যে যতক্ষণ মাছ বোট না হবে ততক্ষণ থাকবে। হুম। তো এই যে এখন এইভাবে যে আপনারা সাগরে থাকেন বা এই যে মাছ ধরেন, কেমন লাগে এটা? এটা ভালো লাগে আমাকে, যখন মাছ বেশি হয় তখন আরো ভালো লাগে। হুম। আচ্ছা, এই যে আপনাদের বোর্ড নিয়ে একটা সিনেমা হয়েছিল হাওয়া, মনে আছে? হ্যাঁ হ্যাঁ দেখছি। মানে আপনাদের যে জীবন কাহিনী, সাগরের মধ্যে কি ঘটনা ঘটে না ঘটে, তো কেমন লাগছে এটা? ওটা তো একটু খারাপ লাগে। হুম। তো অনেক সময় তো চলার পথে সাগরে তো অনেক দুর্ঘটনাও ঘটে বা ঝড় বৃষ্টি হয়, তো এইগুলো ওভারকাম করেন কিভাবে? এটা আমাকে বয়া আছে, জ্যাকেট বয়া, ওই দিয়ে আমরা কভার করি। মানে লাইফ জ্যাকেট পরেন? ও, তো এই যে মানুষগুলো দেখছেন এখানে, আমার আরেক ভাই আছে, তো সাগরের যখন দীর্ঘদিন থাকেন, অনেক সময় রাতের বেলায় 10-12 জন তো থাকেন, তো ওই সময় তো গান বাজনাও করেন। হ্যাঁ অবশ্যই। কি এক লাইন আমার দর্শকদের শোনাই দেবেন গান? না আমি গান পারি না, ও, পারেন না, শোনেন। আমার এই পুত্রায় গান পারে। আচ্ছা, আমার এই পাশে আরেকটা ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা কই। ভাই আপনার নামটা কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, সেটা হলো যে যখন আপনারা যান সাগরে, তো অনেক সময় তো দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু, বাড়ির লোকজন তখন কি বলে? বাড়ির লোক তো টেনশনে থাকে। জি, যে ফিরে আসবে কি আসবে না? আসবে, ফিরে আসবে, যদি আল্লাহ আনে তো অবশ্যই আসবে। সেটা উপর আল্লাহর কাছে ভরসা নিয়ে আপনারা যান। তো এই যে আপনারা মাছ মারেন, সুস্বাদু মাছ এত কষ্ট করে মেরে এনে আমাদের কাছে আনেন, আমরা খাই, তো তখন কেমন লাগে আপনার? ভালো লাগে, ভালো লাগে। আর সাগরের মধ্যে যাই কি তরতাজা মাছটা আপনারা খান? জি অবশ্যই, আমরা জেতা মাছ উঠে ওর সাথে সাথে। কিন্তু আমরা তো আর জেতা ইলিশ খাইতে পারি না। তা তো আপনার তো সাগরে যাইতে হবে খাইতে হলে। সাগরে যে ভাই রে ভাই, এই যে যখন সাগর পাড়ে আসেন তখন কেমন লাগে? বিভিন্ন যারা দেশ বিদেশ থেকে আসে, এদের দেখলে কেমন হয়? খুব ভালো লাগে। জি। তাই সে এক লাইন কি গান শোনাবেন, যে নদীর মাঝে যে গানটা গাইতে? নদীর মাঝে কোন গানটা গাম? একটা যে কোনো গান। এই যে আমার ভাইয়ের হাসিটা দেখেন, আমার এরকম লক্ষ লক্ষ ভাইরা আছে যারা মাছ ধরে সাগরে, এই অক্লান্ত পরিশ্রম, রাত জাগা, অনেক সময় খাওয়া না খাওয়া, জাহাজে তেল ফুরোয় যায়, অনেক সময় খাবার শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু এদের মুখে এই যে হাসি, যখন মাছ ভরে, এই রূপালী ইলিশ যখন ভরে ওঠে, তখন মনটা তাদের ভরে যায়। তো ওই সেই মনের খুশিতে এক লাইন একটু গান শোনায় দেন না? না গান। ঠিক আছে ভাই, অনেক ভালো থাকবেন, অনেক কথা বললাম। আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, একটু বলেন তো যখন তখন। যখন তখন। হ্যাঁ, যখন তখনের জন্য এদের ইলিশের মাছ ভরে যায়, এরা যেন ভালো থাকে আমার এই ভাইগুলো, তাহলে আমাদের সার্থক। ভাই আসি ভাই, আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ করার দিকে। আপনাদেরকে আমি একটা জিনিস জানানোর চেষ্টা করছি, সেটা হলো এই যে সাগর পাড়ে যারা সাগরে মাছ মারতে যায়, কুয়াকাটা এরকম রাশিরা, মানে সারি সারি নৌকা দেখছেন, এরা জাল ঠাল বিছাচ্ছে এবং এরা চলে যাবে কালকে সকালে, তারা মাছ মারবে এবং সোনালি রূপালী ইলিশ নিয়ে তারা চলে আসবে কুলে। সেই ইলিশগুলো যখন ধারের কাছে আসবে, তখন মানুষের আনন্দ ফুর্তি এবং তাদের যে একটা উৎসব, সেটা শুরু হবে। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই জেলেদের জীবনের ইতিহাস এবং ঐতিহ্য, তাদের কথাবার্তা এবং এই সাগর পাড়ের কুয়াকাটার কিছু স্মৃতি।
আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটাই আমাদের সার্থকতা। আরেকটা কথা বলতে চাই, যারা আসবেন কুয়াকাটা বিচে ঘুরতে তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো এটা আমাদেরই সম্পদ, এটা রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। বিশেষ করে এই যে বিচে অনেকে ময়লা ফেলেন, সেগুলো করবেন না। তার কারণ হলো যে ময়লা আবর্জনা এটা বিচের সম্পত্তি সেটা নষ্ট করে এবং পরিবেশ দূষিত করে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে। বাই।